স্বাধীনতার সংগ্রামের ইতিহাসে স্বতন্ত্র ভূমিকা পালন করেছিল তাম্রলিপ্ত রাজবাড়ি কিংবা অধুনা তমলুক রাজবাড়ি। স্বাধীনতা আন্দোলনের অন্যতম পীঠস্থানও বলা চলে তমলুক রাজবাড়িকে। আইন অমান্য আন্দোলন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন কিংবা লবণ সত্যাগ্রহ আন্দোলন কিংবা সুভাষচন্দ্র বসুর প্রথম তমলুক সভা, প্রত্যেকটাতেই ইতিহাসের ছাপ ফেলে গিয়েছিলেন তমলুক রাজপরিবারের সদস্যরা। শুরুটা অষ্টাদশ শতাব্দীতে। তমলুকের সিংহাসনে বসে রয়েছেন রানী কৃষ্ণপ্রিয়া। ব্রিটিশদের সঙ্গে তমলুক রাজপরিবারের সম্পত্তি নিয়ে প্রথম সংঘাত শুরু হয় রানী কৃষ্ণপ্রিয়ার। আর সেই শুরু বিংশ শতাব্দীর শুরুতে শুরু হয় ব্রিটিশদের বিরুদ্ধেই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন। সেই আন্দোলনে সভাপতিত্ব করেছিলেন তৎকালীন তমলুকের রাজা সুরেন্দ্র নারায়ণ রায়। তমলুক মহকুমায় বঙ্গভঙ্গ বিরোধী প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল এই তমলুক রাজবাড়ি প্রাঙ্গণেই। আর তার সভাপতিত্বই করেছিলেন তমলুকের তৎকালীন রাজা সুরেন্দ্র নারায়ণ রায়। তারপরেই লবণ সত্যাগ্রহ আন্দোলন। লবণ সত্যাগ্রহ আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিলেন সেই বিপ্লবীদের আশ্রয় দিয়েছিলেন সুরেন্দ্র নারায়ণ রায় তমলুক রাজবাড়ির এক গোপন কুঠিরে। সেই থেকেই ব্রিটিশদের নজরে আসেন তিনি। তারপরে দীর্ঘ 1 বছর কারাবন্দী থাকতে হয় রাজা সুরেন্দ্র নারায়ণ রায়কে। তবুও তিনি দমে যাননি। লবণ সত্যাগ্রহের আন্দোলনে উপাচার্য নিযুক্ত হন বীর বিপ্লবী সুশীল কুমার ধাড়া। 1938 সালে যখন সুভাষচন্দ্র বসু প্রথম তমলুকে আসেন, তখন তিনি কংগ্রেসের সভাপতি ছিলেন। তমলুকে সভা করার জন্য কোনো মাঠ তখন মিলছিল না। যখন বিপ্লবীরা রাজা সুরেন্দ্র নারায়ণের কাছে পৌঁছন, তখন রাজা সুরেন্দ্র নারায়ণ রাতারাতি তার খোস রঙের আম বাগান কেটে পরিষ্কার করে সুভাষচন্দ্র বসুকে সভা করার জায়গা করে দিয়েছিলেন। এরপরে বিপ্লবীদের বিভিন্ন গোপন আখড়া, যেমন তমলুকের রক্ষিত বাটি যখন পুলিশের সামনে উন্মুক্ত হয়ে গিয়েছিল, তখন তমলুক রাজবাড়িরই অন্দরে বিপ্লবীদের অনুশীলনের জায়গাও করে দিয়েছিলেন তৎকালীন তমলুকের রাজারা। ইতিহাস বলে তমলুক রাজবাড়ির সঙ্গে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ওতপ্রোতভাবে জড়িত। দেখুন, 1782 সালে তখনকার দিনে যারা ব্রিটিশ সরকার ছিলেন তারাই রাজবাড়ি অধিগ্রহণ করার চেষ্টা করেছিলেন। তখনকার রানী ছিলেন রানী কৃষ্ণপ্রিয়া। তিনি প্রচন্ড মানে তেজস্বী রানী ছিলেন, প্রচন্ড সাহসী রানী ছিলেন। তিনি ইংরেজদের কথা শুনতে নারাজ এবং ইংরেজরা যে সিপাহী এবং যে সেনা পাঠিয়েছিল তাদেরকে রানী কৃষ্ণপ্রিয়ার যারা সৈন্য ছিল তাদের সঙ্গে প্রচন্ড যুদ্ধ হয় এই রাজবাড়ি মাঠে, তমলুক রাজবাড়ি মাঠে, তমলুক রাজবাড়ি মাঠে। সেই যুদ্ধের ফলে যেটা হয় যে প্রথম রাউন্ডের যুদ্ধে রানী কৃষ্ণপ্রিয়া জিতে গিয়েছিলেন। পরবর্তীকালে ইংরেজরা আরো সৈন্য নিয়ে আসেন মিদনাপুর থেকে এবং অন্যান্য জায়গা থেকে এবং রানী কৃষ্ণপ্রিয়া পরাজিত হন। এবং রানী কৃষ্ণপ্রিয়া পরাজিত হওয়ার পরে তাকে ইংরেজরা তার রাজত্ব কেড়ে নেন এবং রানী কৃষ্ণপ্রিয়া এই ছোট্ট এই রাজবাড়ির এই পরিসরের মধ্যেই থাকেন। কিন্তু তার যে জমিদারি, সেই জমিদারির ইংরেজরা সুকৌশলে নিলাম করে দেন। এবং তখনকার দিনে রাজস্ব নামের একটা পদ্ধতি ছিল, একটা খাজনা নদীপথে যেত আর একটা খাজনা ঘোড়াতে করে রাস্তা দিয়ে যেত। দুটোই তখনকার দিনের দস্যুদের সঙ্গে ইংরেজরা চক্রান্ত করে এই দুটো খাজনা লুট করে এবং সেই জমিদারিটা মহিষাদল রাজবাড়ি কিনে নেয়। এইভাবেই তমলুক রাজবাড়ির প্রতি দুর্দশা নেমে আসে, যার ফলে তমলুক রাজবাড়ির সঙ্গে ইংরেজের একটা চিরকালের লড়াই ছিল এবং সেই লড়াইটা আরো বেশি করে প্রতিফলিত হয় যখন স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তখন শুরু হয়। তখন এই যে পিছনে আপনার তাঁত রাজবাড়িটি দেখছেন, যেটা বর্তমানে কেন্দ্র সরকারের আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অধিগ্রহণ করেছেন 2004 সালে, সেখানে তিনি অবিভক্ত বাংলার স্বাধীনতা সংগ্রামীদের তিনি আশ্রয় দেন এবং সে আশ্রয় দেওয়ার ফলে ইংরেজের সঙ্গে সম্পর্কটা আরো গন্ডগোল শুরু হয় এবং সেই পুরনো যে সম্পর্ক তারই জের জোরে আবার নতুন করে গন্ডগোল শুরু হয় এবং ইংরেজি তখনকার দিনে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন, তিনি এসে রাজা সুরেন্দ্রনারায়ণকে বলেন যে আপনি বলুন যে ওদেরকে ছেড়ে চলে যেতে। রাজা সুরেন্দ্রনারায়ণ বললেন যে আমি যে স্বাধীনতা সংগ্রামে আশ্রয় দিচ্ছি তাদেরকে আমি ছেড়ে চলে যেতে বলতে পারবো না, এবং যেহেতু এই খাটপুকুর থেকে মাছ এবং শাকসবজি ওনাদেরকে দেওয়া হতো তিনি সেটাও বন্ধ করতে বলেন। এবং এরকম পরিস্থিতিতে 1938 সালে 11 এপ্রিল নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি তখন ছিলেন কংগ্রেসের সভাপতি। তখনকার কংগ্রেসের সভাপতি মানে ভারতবর্ষের রাষ্ট্রপতি যারা হচ্ছে তাদের, এবং তারা নেতাজি সুভাষচন্দ্র আসেন এবং এখানে আপনারা যে দেখতে পাচ্ছেন পশ্চিম জেলার একটা জায়গা, তখন আমাদের ওখানে আম বাগান ছিল এবং গোলাপ বাগান ছিল, সেইটা রাতারাতি কেটে রাজা সুরেন্দ্রনারায়ণ নেতাজি সুভাষচন্দ্র বসুকে ওখানে সভা করার জন্য
ব্যবস্থা করে দেন এবং সেই হ্যাজাক, তখন তো লাইট ছিল না, হ্যাজাক দিলে সভা হয় এবং তখনকার দিনে কয়েক হাজার মানুষ সেই সভাতে অংশগ্রহণ করেছিলেন এবং পরবর্তীকালে এখান থেকে এই রাজবাড়ি থেকেই স্বাধীনতা সংগ্রামীরা দল বেঁধে লবণ সত্যাগ্রহ আন্দোলনে যোগদান করেছিলেন এবং প্রচুর মানুষকে গ্রেপ্তার করা হয়েছিল এবং রাজা সুরেন্দ্রনারায়ণকে গ্রেপ্তার করা হয় এবং আমার বাবা ডাক্তার ধীরেন্দ্রনারায়ণকে গ্রেপ্তার করা হয় এবং রাজা সুরেন্দ্রনারায়ণ রায়কে যখন গ্রেপ্তার করে তখন পাঁশকুড়া রাস্তা দিয়ে মেদিনীপুর যেতে হতো, যখন যাওয়া হচ্ছিল তখন শমশেরপুরের মুসলিম ভাইয়েরা বা মুসলিম প্রজারা রাস্তা অবরোধ করে এবং বলে যে রাজাকে আমরা যেতে দেবো না, তখন ইংরেজরা বাধ্য হয়ে তাকে ফিরিয়ে এই যে পায়রাটুঙ্গি ডাক বাংলো, ওখানে তাকে রাজবন্দি করে 6 মাস রাখা হয়। তারপরে কোনো এক সময় সুযোগ বুঝে তাকে মেদিনীপুর সেন্ট্রাল জেলে এবং দমদম সেন্ট্রাল জেলে পাঠিয়ে দেওয়া হয়। এই যে গৌরবময় ইতিহাস, আহ, এই এই ইতিহাসকে স্বীকৃতি জানিয়ে কেন্দ্র সরকার আজাদি কে মহোৎসব যে হয়েছিল, তাতে রাজা সুরেন্দ্রনারায়ণের নামে এবং ডাক্তার ধীরেন্দ্রনারায়ণের নামে দুটো স্পেশাল কভার পোস্টাল বের করে এবং এই রাজবাড়ির নামে একটি স্পেশাল তারা একটা স্পেশাল পোস্ট করে তারা বের করেছে। পূর্ব মেদিনীপুর তমলুক থেকে সৌম্যজিৎ চট্টোপাধ্যায়, কলকাতা টিভি।